হাই বন্ধুরা, আবার হাজির হলাম আমার নতুন ব্লগ নিয়ে। এবার আমার ব্লগ হচ্ছে মহাকাল দর্শন। আমরা যাচ্ছি আমাদের শহর দুর্গাপুর থেকে মহাকাল দর্শন করতে উজ্জয়িনী, মধ্যপ্রদেশ। এটা আমাদের দুর্গাপুর স্টেশনের বাইরে লুকসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ঘুরিয়ে। এটা আমাদের দুর্গাপুর। ট্রেন নাম্বার 22912 হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেস হাওড়া থেকে বিকাল 5:45 ছেড়ে উজ্জয়িনী পৌঁছায় পরের দিন রাত্রে 9:55। আমরা এই ট্রেন ধরে নিচ্ছি আর এবার আমরা ট্রেনে যাচ্ছি পরের দিন সকালবেলায়। কি অপূর্ব দৃশ্য আপনাদেরকে দেখাই। পরের দিন চায়ের চুমুক দিতে দিতে আমরা যাচ্ছি উজ্জয়িনীর পথে। নেমে গেলাম উজ্জয়িনী রেল স্টেশনে। রাত 10টা বাজে। ট্রেন একদম লেট করেনি, একদম রাইট টাইমে ছিল। এখন আমরা উজ্জয়িনী রেল স্টেশনের বাইরে অটো ধরার অপেক্ষায় আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেল আগে থেকেই বুক করা আছে। আমরা অটো করে হোটেলের দিকে যাচ্ছি। পরের দিন সকালে আমরা হোটেলে স্নান টান সেরে চলে গেলাম মন্দির চত্বরে। সেইখানে আমরা এবার মহাকালের দর্শন করব এবং পুজো দেব। सुबह सुबह ले शिव का नाम, कर ले बंदे ये शुभ काम। सुबह सुबह ले शिव का नाम, कर ले बंदे ये शुभ काम। सुबह सुबह ले शिव का नाम, शिव आएंगे तेरे काम। सुबह सुबह ले शिव का नाम, कर ले बंदे ये शुभ काम। ओम नमः शिवाय। আমাদের মহাকাল দর্শন হয়ে গেল। আমরা তারপরে একটু মন্দির চত্বরে ঘুরে নিই। এটা হচ্ছে মহাকালের মন্দির। মন্দির চত্বর ঘোরার পর আমরা একটু টিফিন করে নিলাম। এটা খাচ্ছি হচ্ছে বাওলা। এবার আমরা সাইট সিন করে নিই। আমরা প্রথমে যাচ্ছি হরসিদ্ধি মাতা, হরসিদ্ধি মা। হরসিদ্ধি মাতা মন্দির চত্বরে বিশাল আকারের প্রদীপ। এটা সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন প্রজ্বলিত হয়। এটা হচ্ছে চিন্তামণি গণেশ। এটা হচ্ছে রাম সীতার মন্দির একটা। এটা হচ্ছে উজ্জয়িনী বিখ্যাত রামঘাট।
এখানে প্রতি 6 বছর অন্তর উজ্জয়নে যে কুম্ভ মেলা বসে সেটা এইখানেই বসে। এখানে কুম্ভ স্নান হয়। এটা হচ্ছে উজ্জয়নের আর একটা বিখ্যাত মন্দির গড়কালিকা। এটা 51 শক্তিপীঠের মধ্যে একটা, শ্রী গড়কালিকা মাতা। এবার আমরা আসছি কাল ভৈরব মন্দির। মহাকাল দর্শন করলে এই মন্দিরে অবশ্যই দর্শন করতে হয়। এইখানে ভগবান কাল ভৈরবকে প্রত্যেক দিন সুরাপান করানো হয়। সন্ধেবেলায় মহাকালের মন্দিরে আমরা আবার শ্রী ভগবান মহাকালকে আবার দর্শন করলাম। এই যে ভগবান শ্রী মহাকাল বিরাজমান। ওম নমঃ শিবায়। এবার সন্ধেবেলায় আমরা মহাকাল করিডোরটা ঘুরে দেখে নিলাম। মন্দিরের পাশেই মহাকাল করিডোর। সেই দিনকেই রাত্রে আমরা বর্ষ আরতির টিকিট বুকিংয়ের জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। বর্ষ আরতির টিকিটের লাইন, যেটা টিকিট সংগ্রহ করতে হয়, সেটা রাত 11টা থেকে শুরু হয়। সারা রাত অপেক্ষা করার পর মহাকালের ভস্য আরতির যে টিকিট সেটা আমরা সকালে পেলাম। তারপরে আমরা মার্কেটে চলে গেলাম। মহাকালে ভস্য আরতি দেখতে গেলে ধুতি লাগবে ছেলেদের, আর মেয়েদের শাড়ি। আবার পরের দিন রাত্রে আমরা ধুতি পরে দাঁড়িয়ে গেলাম লাইনে। এটা হচ্ছে মহাকালে ভস্য আরতি, যেটা ভোরবেলায় হয়, ওটা আমরা দেখছি।